What the dog doing? তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো। আজকের এই ভিডিওটা হচ্ছে এ ডে ইন মাই লাইফ নিয়ে। এই টাইপের ভিডিও আমি অনেক আগে থেকে বানাতে চাইছিলাম, কিন্তু সময়ের স্বল্পতার কারণে বানাইতে পারি নাই। আর এখন আমার কাছে দেখতে দেখতে অনেকগুলো ক্লিপ জমে গেছে, এর জন্য বানাইতেছি। তো সকাল সকাল উঠে আমি কী করবো বুঝতেছিলাম না, এই জন্য আমি একটু আর্ট করতে বসে গেছি। আমি চাইলে পড়াশোনা করতে পারতাম, কিন্তু আমি এখানে আর্ট করতেছি। তো এই ড্রয়িংটা সামার ঘোস্ট নামের একটা অ্যানিমে মুভির অনেক ফেমাস একটা ক্লিপ থেকে নেওয়া। আর ওই ক্লিপটা আমার সত্যি খুব পছন্দের। এছাড়াও আমি আরও কিছু আর্ট করছি, যেগুলো হচ্ছে আমি পিন্টারেস্টে পাইছিলাম। তো তারপর আমার ছোটো ভাই আমার রুমে এসেছিলো। কিনে গেছে জন্য একটা কবিতা, একটা কবিতা কও। একটা কবিতা পারস না? তোর কবিতা কবর গেছি, তোর পারি না খবর গেছি। কবিতা কবর গেছি, পারি না খবর গেছি তোরে। কবিতা কমু কবিতা ওই আমার আমার নাকি চালাকি করস। কি আমার নাকি কবিতা কমু সালাম দাও দেইছি না, তুই কবিতা পারস না? কবিতা পারি না আবার কোন শুনলাম আমি কইছি আমি কবিতা কমু কইছি আমি কবিতা কইছি আতা কাছে তো তবে কি পারস? না না পারি না কি পারস তুই? আমি কবিতা পারি ক এই কবিতা আবার আমার নাকি চালাকি কর। ও সরি পাত। তো এরপর শুরু হয়েছে বৃষ্টি। আর বৃষ্টিকে আমার সে ভালো লাগে, মানে বৃষ্টির মৌসুম আমার সে ভালো লাগে, কারণ বৃষ্টির মৌসুমটা অনেক ঠান্ডা ঠান্ডা থাকে। আর আমার ঠান্ডা ওয়েদার সবসময় ভালো লাগে, আমার গরমের কালে একদম পছন্দ না। তো যেহেতু এটা বন্ধের দিন ছিল, তাই আমাকে কেউ বৃষ্টিতে ভেজার জন্য আটকায় নাই, তাই আমি বাইরে বৃষ্টিতে ভেজার জন্য বেরিয়ে গেছি। এই সময় ঠান্ডা লাগলে কোনো সমস্যা নাই, কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কাদার সমস্যা। এই সময়টা রাস্তা অনেক পিচ্ছিল থাকে, আর আমি এটা ভুলে গেছিলাম, তাই আমি রাস্তায় পিছলায় বেড়ে যাই। তো তারপরে আমি চুপি চুপি এসে বাসায় গোসল দিয়ে নিয়েছিলাম, এবং এখানে ভাব করার জন্য একটু পড়াশোনা করতেছিলাম, যাতে ভিডিও করতে পারি। এমনি পড়াশোনার কোনো ইচ্ছা ছিল না, কারণ তখন বন্ধের দিন ছিল। বন্ধের দিনে ভাই কে পড়ে? তো আমি এখানে একটু ভাব করতে নিয়েছিলাম, কিন্তু আমার দ্বারা ভাবও ঠিক মতো হয় না। তো আমি যে গোসল দিয়েছি এটা কেউ জানে না বাসায়, আমি এখানে চুপি চুপি আইসা গোসল দিয়ে ফেলছি, কারণ আমার পুরো শরীরে কাদা কাদা ছিল। তো আমার জানি এই অবস্থায় না দেখে, এর জন্য আমি তাড়াতাড়ি এসে গোসল দিয়ে ফেলছি। আর দেখতে দেখতে এমন ভিডিও করতে করতে দুপুর হয়ে গেছিলো। আর আমি আমারে বলছি যে আমি আজকে গোসল ধুবো না। ভালো লাগতেছে না। এরপরে আমি বাসায় বোর হতেছিলাম, এর জন্য আমি আমার বন্ধুদের সাথে রেস্টুরেন্টে চলে গেছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন এবং সুন্দর সুন্দর তরুণীরা। আজকে আমরা আসছি সাইকেল কিচেনে। এটা আমাদের কিচেন না, এটা হচ্ছে সাইকেল কিচেন। এখানে আজকে আমরা পিৎজা অর্ডার দিয়েছি। তো আজকে আমরা ফুড ব্লগিং করবো, আর কি রিভিউ করবো যে কোনটা মজা লাগে। আমার চুলের দিকে তাকে না, কারণ মধ্যে কেউ বেশি। আর এই যে এগুলো হলো আমার ভাই ব্রাদার, আর আমাদের স্পন্সর হচ্ছে আজকে অর্ণব ভাই। তো গাইস, এখন আমরা রিভিউ করবো, ঠিক আছে? আমাদের এই নাম হয়েছে খাবো। এইসব দিক কি খাই ভাই, আমরা বাঙালি খাই না, খাই না। তার কেউ নাই, তার হাত আছে। আমরা আলহামদুলিল্লাহ আমার তুমি ভালো চটনি খাই নিচ্ছি। এটা যদি টেস্ট করে দেখি। বসে এক দেওয়া তো আমি এটা দেবো 10 টাকা। কত তুমি তো দেওয়া যায় 7, হ্যাঁ 10-এর মধ্যে চাটনি নিয়ে একটু 7.5 দেওয়া যায়, ঠিক আছে? তো আপনার আসলে গুগল ম্যাপে রিভিউ দিই। গুগল ম্যাপে। তো এরপর আবারও শুরু হয়েছে বৃষ্টি। আর যেমন কি তোমরা জানো, আমার বৃষ্টির অনেক ভালো লাগে। তো এইবার বৃষ্টিটা একটু বেশি জোরে পড়ছে,
কিন্তু এই বৃষ্টির দিনে আমরা একটা প্ল্যান করছিলাম যে আমরা সিনেমা দেখতে যাব সিনেমা হলে। তো আমি এবং আমার 4 ফ্রেন্ড গেছিলাম। আমার একটা ফ্রেন্ড আমাকে ডাকতে আসছিল এবং আমরা বৃষ্টি একটু থামার পরে বের হয়েছি সিনেমা দেখার জন্য। তো এই যে আমাদের রাশিয়ান চ্যানেলটা দেখা হচ্ছে, এই যে আমরা আমাদের সিনেমা হলে চলে আসছি। আর এখানে খালি রকস্টারেরই পোস্টার, আর এই যে এই সাইডেও। তো আমরা গিয়ে দেখি পুরো সিনেমা হলের আশেপাশে আমরা 4 জন বাদে আর কেউ নাই, শুধু টিকিট কাউন্টার আর আমরা 4 জন। তো এই জিনিসটা দেখে আমি ভালোই মজা পেয়েছি, কারণ পুরো সিনেমা হলে যদি আমরা 4 জন থাকি তাহলে সেই মজা হবে, অন্য কোনো বাইরের মানুষ থাকবে না, শুধু আমরাই থাকবো, সেই মজা হবে। তো আমরা 4 জনে 4টা টিকিট কিনছি, প্রত্যেক টিকিটের প্রাইস 200 টাকা করে। আর সত্যি কথা বলতে আমাদের লস হয়ে গেছিলো, কারণ সিনেমাটা বেশি একটা ভালো ছিল না। মানে সিনেমার তেমন কোনো কাহিনী নাই, একদম লজিকলেস একটা সিনেমা। তো তোমরা একটা জিনিস থেকে আন্দাজ করতে পারো যে সিনেমাটাতে নায়িকা মারা যায়। হ্যাঁ, তো সরি ফর দ্য স্পয়লার, কিন্তু নায়িকা মারা যায়। তো যখন নায়িকা মারা যায় তখন আমরা হাসতেছিলাম। মানে সিনেমা আমাদের ওইরকমভাবে এঙ্গেজ করতে পারে নাই, কিন্তু একটা দিক থেকে মজা হয়েছে। পুরো সিনেমা হলে আমরা মাত্র 4 জনই ছিলাম। সিনেমা দেখতে দেখতে একজনের অবস্থা যেহেতু সিনেমা হলে আমরা মাত্র 4 জনই ছিলাম, যখন একটা গান আসছে আর কি, মজার গান, তখন আমরা সিট থেকে উঠে গেছি এবং যে নাচানাচি শুরু করে দিয়েছিলাম। ভালো মজা হয়েছে, এই দিকটা বন্ধুদের সাথে গেছিলাম, এই দিকটা মজা হয়েছে, কিন্তু সিনেমাটা বেশি ভালো না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওটাকে লাইক করতে পারো। আমি এরকম আরও ভিডিও ছাড়ার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ।